8-10 মাস বয়সে অনেক বাচ্চারাই খেতে চায় না। এই জন্য বাচ্চাদের জন্য মজাদার নাস্তাটা অনেক ইম্পর্টেন্ট। বাচ্চাকে এই নাস্তাটা করে দিতে পারেন, বাচ্চা অনেক মজা করে খাবে। তার জন্য যেটা করতে হবে, আলুটা আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করেছি, আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটাও দিতে পারেন, আমি ময়দা দিয়েছি। তারপর আমি একটি ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর আমি সুন্দর করে মিক্স করে নিব। এই যে আমি দেখতে পাচ্ছেন আমি ডিম দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে সুন্দর মতো মিক্স করে নিচ্ছি যাতে দলা পাকিয়ে না যায়। আর আলুটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, সেদ্ধ করতে গেলে যেটা হবে ভেঙে যাবে। আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা সুন্দর মতো ভেজে নিব। মানে বেশি সেদ্ধও হবে না, কম সেদ্ধও হবে না, মিডিয়াম থাকবে। একটু কম যে সেদ্ধটা থাকবে এটা ভাজতে গেলে এটা হয়ে যাবে। এই যে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি একটা একটা করে দিব, দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি এটার কোনো ধরনের লবণ দিব না, চিনি দিব না, কারণ 1 বছরের আগে বাচ্চাকে লবণ, চিনি, মধু এগুলা দেওয়া যাবে না। আমি শুধু ডিম দিয়ে আর ময়দা দিয়ে এটা আমি ভেজে নিলাম। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ফর্মুলা মিল্ক, কারণ হচ্ছে বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। তাদের জিহ্বা, মুখে দুধের স্বাদ যেহেতু মিষ্টি, এই জন্য তাদের জিহ্বাটা একটু মিষ্টি মিষ্টি থাকে, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে। আমি ফর্মুলা মিল্ক উপরে ছিটিয়ে দিচ্ছি, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে বাচ্চাকে করে দিতে পারেন, দিয়ে দেখতে পারেন বাচ্চা খায় কিনা। আমার বাচ্চা খায় মাশাআল্লাহ। আমি ওকে মাঝে মাঝে এই নাস্তাটি করে দিই। তো আপনার বাচ্চাকেও এই নাস্তাটি করে দিতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।